সিলেটের উন্নয়ন বিষয়ে আয়োজিত নাগরিক সংলাপ ও মত বিনিময় সভায় বক্তারা বলেছেন, সরকারি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে জবাবদিহিতার অভাবে বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ উঠেছে। সিলেটবাসীর কাছে গ্রহণযোগ্য ও প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে উন্নয়ন কাজে জনগণকে সম্পৃক্ত করতে হবে। বক্তারা আরও জানান, সিলেট নগরীর অন্যতম প্রধান সমস্যা হল জলাবদ্ধতা, যার স্থায়ী সমাধান চায় নগরবাসী। নগরীতে বিশুদ্ধ নিঃশ্বাসের অভাব রয়েছে, এজন্য খোলা পার্ক এবং হাঁটাচলার স্থান নিশ্চিত করা প্রয়োজন। শিশুদের খেলাধুলা ও চিত্ত বিনোদনের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। সিলেটের সার্বিক উন্নয়নের স্বার্থে দীর্ঘমেয়াদী উন্নয়নের পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন অপরিহার্য। পিপলস ভয়েসের উদ্যোগে আয়োজিত উন্মুক্ত নাগরিক সংলাপ ও মত বিনিময় সভায় সিলেটে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন পিপলস ভয়েসের সভাপতি রোটারিয়ান শহীদ আহমদ চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রফেসর মুসাদ্দিক আহমদ চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট 1 আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, দিনের ভোট রাতে করে রাজারানী হওয়ার স্বপ্ন কেউ আর দেখতে পারবে না। ভোট হবে দিনের আলোতে, জনগণের সামনে। খন্দকার মুক্তাদির আরও বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে বলে আমি আশাবাদী। পাশাপাশি সিলেটের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টিতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনার উপর গুরুত্ব দেওয়া হবে। নাগরিক সংলাপে অংশগ্রহণকারীরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সিলেটের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর করার দাবি জানান। অন্যান্য আলোচনাকালে সিলেট চেম্বারের সাবেক সিনিয়র সহসভাপতি ফালাউদ্দিন আহমেদ, সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের সদস্য সচিব শাহনেওয়াজ চৌধুরী, প্রবাসী জাকির চৌধুরী, পরিবেশবিদ আব্দুল করিম কিম, সাবিপ্রবির ডিন ডক্টর কামাল হোসেন চৌধুরী, ডক্টর নাজমুল ইসলাম, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, মানবাধিকার কর্মী আতাউর রহমান, অ্যাডভোকেট নুমান মাহমুদ, অ্যাডভোকেট আশিক উদ্দিন আশু, আব্দুর রহমান রিপন, দৈনিক সিলেটের ডাকের অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন, ইকরামুল কবির ও ডাক্তার সুলেমান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। পিপলস ভয়েস আয়োজিত এই নাগরিক সংলাপের সভাপতি যিনি উপস্থাপনা করছেন এবং আমার সামনে উপস্থিত হল ভর্তি সিলেটের সব বিশিষ্ট মানুষজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, দু একজন এনআরবি ব্যবসায়ীও আছেন, আসসালামু আলাইকুম। প্রথমত, নাগরিক সংলাপে সিলেটের আগামী দিনের করণীয় নির্ধারণে আপনাদের এতজনের উপস্থিতি এই শীতের রাতে এটা প্রমাণ করে যে সিলেটের উন্নয়নের জন্য, সিলেটকে একটি সত্যিকার ভাইব্রেন্ট জনপদে পরিণত করার জন্য আমাদের নাগরিক সমাজের আকুতি কত প্রবল আপনাদের উপস্থিতি সেটা প্রমাণ করে। আগামী দিনে আমরা আশা করি গত 54-55 বছরের বিভিন্ন চড়াই উতরাই পার হওয়ার পরে আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে কি বলা যায় এটাকে, মানে লেসন লার্ন, যথেষ্ট ভুল, যথেষ্ট চড়াই উতরাই পার হয়ে আমরা এই জাতীয় ঐক্যমতে এসেছি যে আগামী দিনে আর কোনোদিনই এই দেশে জবাবদিহিহীন রাতের ভোটের কোনো সরকার যাতে না হয়, এই ব্যাপারে অন্তত সব রাজনৈতিক দল একমত হয়েছে। আমাদের যে সম্ভাব্য যিনি এমপি হতে যাচ্ছেন, তাই উনি চা বাগানের উপরে একটু টাচ করে গেছেন। এই টাচ করাটা হচ্ছে যে সিলেট এয়ারপোর্ট থেকে আম্বরখানা পর্যন্ত আসতে যে একটা খুব দ্রুতগতিতে গাড়ি আসে, ঠিক সেইভাবে তিনি শুধু হেলথের উপরে বলেছেন। আমি বলতে চাই যে চা বাগানগুলোর উপরে একটা টাস্ক ফোর্স করতে হবে এবং এইটা একটা এক্সিস্টিং বিজনেস। এই এক্সিস্টিং বিজনেসের মধ্যে নারীরা কাজ করে, কয়েক লক্ষ নারী কাজ করে, শ্রমিক কাজ করে এবং এটা হচ্ছে একটা এক্সপোর্টেবল গুডস। এবং এক্সিস্টিং বিজনেসকে যদি না তুলে, এক্সিস্টিং বিজনেসকে যদি আরও ফ্লারিশ না করে, আরও সময় না দিয়ে, আরও প্ল্যান না করে নতুন বড় কিছু করা যাবে না। এটা ব্রিটিশ আমল থেকে চলে আসতেছে, মাঝখানে লুটেরারা এটা লুট করে নিয়ে গেছে।
এই লুট করে নিয়ে গেছে, লুট করে নিয়ে যাচ্ছে। এখন এই লুট বন্ধ করতে হবে এবং সিলেটের চা বাগানগুলোতে এক টাস্কফোর্স গঠন করে একটা সমন্বিত প্ল্যান করতে হবে এবং প্ল্যান করে এই চা বাগান শিল্পকে, চা শিল্পকে রক্ষা করতে হবে। ধন্যবাদ।